আজকে করে নিয়েছি একদম খুব সহজ ও ঝটপট একটা টিফিনের রেসিপি। তার জন্য দেখতে থাকুন কি লেগেছে। খুবই সময় কম, যখন হাতে থাকবে, স্কুল কলেজ সব খুলে গেছে। আমি তো আমার ছেলের স্কুলের জন্য ঝটপট এই ধরনের টিফিন আমার খুবই পছন্দ, খেতেও ভালো লাগে, ছেলে মেয়ে পেট ভরে খেয়েও নেবে। পছন্দের একটা টিফিন, আর তাড়াতাড়ি হয়ে যাবে, হাতে 10 মিনিট সময় থাকলেই হয়ে যাবে। আসুন কিভাবে করি দেখে নি। ভিডিওটা পুরো দেখবেন, একদম স্কিপ করবেন না। ছোট্ট ভিডিও, পুরোটা দেখবেন। হ্যালো, দেখতে দেখতে একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন, কে কোথা দিয়ে কমেন্ট করছেন একটুখানি উল্লেখ করবেন, তাতে সুবিধা হয় আপনার নামটা পরবর্তী ভিডিওতে যাতে বলতে পারি। আর শেয়ার করতে একদম, যাতে অন্যরা দেখতে পায়। আর যারা পেজে দেখছেন নতুন বন্ধুরা, তারা পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছায়। এরকম পাউরুটি দিয়েছি, একটা কি হবে কেটে নেবো, একদম ঝটপট টিফিন হবে। ঝটপট টিফিন করার সময় হঠাৎ করে ছেলের দিদা, মানে আমার মা, দুজনকার জন্য টিফিন হবে। হট করে কি আর করবো, দেখি ফ্রিজে পাউরুটি আছে, করে নিই। আরে বাপরে, তার জন্য দুটো পাউরুটির জন্য দুটো ডিম নেবো আমি। তিনটে এনেছি, দুটো ডিম, একটু নুন, আর পেঁয়াজ আর লঙ্কাটা কোচানো, একটু গোলমরিচের গুঁড়ো। বাচ্চারা খেলে গোলমরিচটা দেবেন না, নাহলে কাঁচা লঙ্কাটা দেবেন না, যে কোনো একটা দেবেন না, দুটোতে বড্ড ঝাল হয়ে যাবে। ভালো করে ফেটিয়ে নেবো আমরা। খুব সহজ, একদম সব থেকে সহজ টিফিন আমার মনে হয়। ব্যাস হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, দেবো তেল। একসঙ্গে বেশি তেল দেবো না, আমার ছেলের কিন্তু খুব প্রিয় একটা টিফিন এটা। আর আমার মা খেতে চায় না ডিম মাছ, কিন্তু নাতির জোরের কাছে পেরে ওঠেনি, খেতেই হবে। এরম ভাবে আমরা চামচ দিয়ে দিয়ে দেবো, এর ভেতরে নিয়ে দেওয়ার দরকার নেই। দেখুন দিয়ে দেবো। এটা খেলে, এটা করলে মনে পড়ে আমাদের এখানে একটা দোকান আছে, অনেক জায়গায় বিক্রি হয় এরকম ডিম টোস্ট। এরকম গোটা গোটা পাউরুটি এরকম কেটে সেঁকে দেবে ঘুগনি দিয়ে। এটা একদম হয়ে গেছে, এরকম দেখুন সুন্দর একদম লাল লাল করে। এটাই তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে একইভাবে আমরা এরকম ভাবেই ভেজে নেবো। 2 ডিম টোস্ট যেটা বলে, একদম প্লেন।
ঝটপট বলে না, আমার তো ভীষণ সুবিধা হতো ছেলের যখন স্কুল ছিল। যারা ভিডিওটি দেখছেন একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে সবাইকার আগে নোটিফিকেশন পৌঁছবে। পাশে থাকা তার জন্য বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন তাদের জন্যই বললাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আগেই বলেছি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। একটু চেপে চেপে ভাজবেন, তাতে ভেতরটাও ভালো ভাজা হয়ে যাবে। বেশ পাউরুটি দেখুন, এত তাড়াতাড়ি মনে হয় না আমার কোনো টিফিন হয়। আজকের মতো হেসেলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের। আর এরকম মজার রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমীর হেসেল। দেখতে থাকুন সবাই মৌসুমীর হেসেল। এরকম দুর্দান্ত দুর্দান্ত টিফিন ও লাঞ্চের যদি রেসিপি দেখতে চান, দেখতেই হবে।